আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। তো আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো আমার সামনে অবশ্যই লাল শাক দেখতেছেন। আমাদের যে 2 গুণ্টা প্লটটা, এই যে আপনার আরও 1-1.5 মাস 2 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, এই ক্ষেত্রে ধনিয়া রোপণ করছিলাম। তো এখন ক্ষেতটা মাঝখান দিয়ে আমাদের খালি ছিল। তো এখন আমরা লাল শাক, পাটের শাক এগুলা করছি আর কি। তো এগুলো হলো পাটের শাক, ঘাসে একদম ভরে গেছে। শাকের থেকে ঘাস বেশি, এত ঘাস। তো ওই পাশ দিয়ে আবার খালি দেখতেছেন, ওই পাশ দিয়ে আছে কিন্তু একদম ছোট ছোট। তো এগুলা যখন রোপণ করছিলাম টস একটু কম ছিল খেতে, এই কারণে এক জায়গা দিয়ে উঠছে, এক জায়গা দিয়ে উঠে নাই। 3বার করে পানি দেওয়ার পরে ওই পাশ দিয়ে উঠছে এখন। আর হচ্ছে এগুলা আগে উঠছিল, এই জন্য এগুলো একটু বড় হয়েছে। আর এই পাশে হচ্ছে আমাদের লাল শাকগুলা। তো লাল শাক মাসুমে উঠাইতেছে, আমিও এতক্ষণ উঠাইছিলাম। তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই। তো লাল শাক আমাদের, তো লাল শাকের বীজই কিন্তু 5 ভাগের থেকে আপনার 2 ভাগে উঠছে, 3 ভাগে উঠে নাই। তস ছিল না, এই জন্য পানি দিছি 3বার করে, তারপরে উঠে নেই। তো ওই পাশে হচ্ছে যে খালি দেখা যাইতেছে, এই পাশে ধনিয়া রোপণ করছিলাম। আর হচ্ছে আপনার পুঁই শাকের বীজ রোপণ করছি। তো পুঁই শাকের বীজই মোটামুটি উঠছে আলহামদুলিল্লাহ, কিন্তু ধনিয়াগুলা ঠিক মতো উঠতেছে না। 3বার পানি দেওয়ার পরে এখন দেখা যাইতেছে আল্লাহর রহমতে 2-1টা উঠতেছে। এখন দেখি, আল্লাহ ভরসা। তো এই হচ্ছে পুঁই শাক গাছ এগুলা। আর এই পাশ দিয়ে একটু তস ছিল বেশি, এই জন্য এই পাশ দিয়ে 2-1টা ধনিয়া গাছ আগে উঠছে, একটু বড় হয়ে গেছে। তো ওখানে কিন্তু মাসুমে শাক উঠাইতেছে। তো মাসুম কিন্তু আমার ভাগিনা, অবশ্যই একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম। তো এখন কিন্তু লাল শাকের আনসিজনে করলাম, দেখি কিরকম দাম পাই। তো বন্ধুরা, ভিডিও বেশি লম্বা করব না, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।